ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আমাকে শুনছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আরেকটি ইউনিক মজার রেসিপি নিয়ে। যারা নাকি এখনও চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করে খাননি, অনেক ধরনের রেসিপি হয়তো আপনারা করে খেয়েছেন, কিন্তু এই ধরনের রেসিপি এখনও যারা করে খান নাই তাদের জন্য আমার এই রেসিপিটা। তো চলুন দেখি নিই কীভাবে আমি এই ছোট নদীর গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আমি কোপ্তাকারি করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই এভাবে যদি রান্না করে কোনো মেহমান বা আত্মীয় স্বজনকে খাওয়ান, বাসার সবাই তো আপনি তারিফ করবেই, আর মেহমানরাও আপনার কাছে এই রেসিপি চাইতে বাধ্য। তা যাই হোক, চিংড়ি মাছগুলো যখন বাজার থেকে নিয়ে আসছে, তা এগুলো আমি বেছে এখান থেকে বড় চিংড়িগুলো আলাদা করে ফেলেছি। আর এই ছোটো চিংড়িগুলো একবারে শামুক টামুক নানা ধরনের ময়লা থাকে, ওগুলো বেছে ধুয়ে স্টিনারে এই পানিটা ঝরিয়ে তারপরে এখন চলে আসলাম ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি। এখন হলো এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে, কেননা সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। এমনিতেই কেউ কিন্তু আমার পুরো ভিডিও ওয়াচ করে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরাতে আমি চিংড়ি মাছ এবং ডালটা ব্লেন্ড করে ফিরে আসছি। একেবারে মিহি করে নিয়েছি, তা না হলে কিন্তু খাওয়ার সময় মুখে আর কি একটা ধারালো ভাব থাকবে। যেহেতু চিংড়ি মাছের মাথার সাথে নিয়ে ব্লেন্ডার করা হয়েছে, তার জন্য এটা একেবারে মিহি করে ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একেবারে মিহি কুচি করে এখানে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা চা চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটা কালার সুন্দর ভাজার পরে একটা সুন্দর কালার আসবে তার জন্য। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এই সমস্ত কিছু কিন্তু আমি মরিচের গুঁড়োটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি, ধনিয়ার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, জিরার গুঁড়োটাও আমি 1 চামচ দিয়েছি। দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী খাবার লবণ দিয়ে এখন এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। তা আমি স্প্যাচুলারের সাহায্যেই এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ভালোভাবে মিক্স করতে পারেন। যাই হোক, সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটি অনুরোধ করছি আমার আপু ও ভাইয়াদের কাছে, যদি এখনও কেউ এ পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। জানি সবাই কিন্তু যারা আমরা ইউটিউব কাজ করতে এসেছি তারা কিন্তু সবাই অনেক কষ্ট করে এই রেসিপিগুলো করে থাকি বা আমরা এই ভিডিওগুলো করে থাকি, সবারই কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে দিন শেষে যখন নাকি আপনারা দেখে চলে যান বা কোনো একটা সুন্দর কমেন্ট করে যান, ওই কমেন্টটা পড়েই কিন্তু আমাদের একটা উৎসাহ জাগে যে নতুন নতুন কোনো রেসিপি দেওয়ার। আর কেউ যদি নাই দেখেন তাহলে আমরাও তো অচল হয়ে থাকি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। চলে আসলাম এখন ভাজার জন্য। তেলটা যখন নাকি গরম হয়ে আসবে, একেবারে পুরো গরম তেলে দিবেন না, যখন নাকি মিডিয়াম একটা গরম হয়ে আসবে ওই পর্যাতেই আমি আমার হাত দিয়ে ছোট ছোট একটা শেপ দিয়ে চিংড়ি মাছের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে করে একবারে গুছিয়ে আমি তেলে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা চামচের সাহায্য দিতে পারেন, কিন্তু চামচের সাহায্যে দিলে দেখা যায় যে চামচের গায়ে লেগে থাকে, তার চেয়ে হাত দিয়ে দিলেই ভালো। আর আমি কিন্তু অল্প তেলেই চিংড়ির কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা কারি হবে। তার জন্য আরেকটা টিপস বলে দিচ্ছি, এটা কিন্তু বিকেলের চায়ের সাথে নাস্তা কিন্তু খুব যায়। এটার সাথে যদি পুদিনা পাতার সস, পুদিনা পাতা বা ধনিয়া পাতা মিক্স করে একটা সস তৈরি করে এই কোপ্তাটা দিয়ে খান, তাহলে দেখবেন অসাধারণ লাগে। আর এটা তখন আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। আর যারা নাকি আমার মতন এভাবে কারি রান্না করবেন, তারা এভাবে অল্প তেলেই ভেজে নেবেন।
তাই দেখুন আমি কিন্তু অল্প তেলেই এটা ভেজে নিচ্ছি এবং সুন্দরভাবে প্যান থেকে উঠে যাচ্ছে। একটু সময় ধরে আর চুলার আঁচটা একবার মিডিয়াম টু লো করে তারপরে এই কোপ্তাগুলো ভাজতে হবে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটার একবারে শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আর মনে হয় কোথাও আপনাদের কোনো অংশে ভালো লেগে গিয়েছে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বা নোটিফিকেশন অন বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অনায়াসেই চলে যাবে আর আপনাদের যখন মন চাইবে আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় বা আপনাদের কোনো কাজে আসতে পারি, তাহলে আমার এই রেসিপিটা আপনাদের পরিবারের কারো কাছে এটা শেয়ার করে দিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কোপ্তাগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবং আর কিছু ছিল ওটাও আমি সাইডে দিয়ে দিলাম। যেহেতু কারেন্ট বা এলপি যেটাতেই রান্না করি না কেন, সব কিছুই কিন্তু আমাদের সাশ্রয়ের মধ্যে থাকতে হয়। যাই হোক, এখন আমি সবগুলো কোপ্তা এভাবে ভেজে নেব। কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন একটু দেখাচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। আর সাইডেরগুলো এক সাইডেই আছে, ওগুলো এক পিঠ হয়ে যাবে আর আমি বাকিগুলো এখন তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো কোপ্তা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানেতেই আমি আবার আরও কিছু তেল দিয়ে নিলাম। দিয়ে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হলো কিছু আর কি আস্ত জিরা। তা জিরাটা আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আস্ত জিরা। এটা দিলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে সামান্য করে, বেশি একটা না, তেমন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আধা কাপের চাইতে একটু কম হবে। তাই পেঁয়াজটা দিয়ে এখন আমি লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে কিছু মশলা আমি পানির সাথে গুলিয়ে রেখেছিলাম। আধা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবং কিছু পানি দিয়ে নিয়েছি। দিয়ে কষিয়ে এই পর্যায়ে এসে আমি একটু 1 টেবিল পরিমাণের চাইতে একটু বেশি টমেটো সস দিয়ে নিলাম এবং শেষ পর্যায়ে যখন আমার সসটা শেষ হয়ে আসছে, তখন আমি বোতলটা ধুয়ে এখানে পানিটা দিয়ে নিলাম। দিয়ে এখন পানিটা দিয়ে যখন বলক তুলে আসছে, তখন আমি এখানে সব কোপ্তাগুলো দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফিরে আসছি। একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। এখন হলো এখানে দিয়ে দিলাম হলো ধনিয়া পাতা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তাই যাই হোক, হয়ে গেল আমার চিংড়ি মাছের কোপ্তা কারি। কেমন হলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই